এই কেকের ছবিটা বের করতে গিয়ে আমি রীতিমতো হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ অর্ডারটা আমি একদম ঈদের আগ মুহূর্তে নিই। আর যে দিদিটা অর্ডার করে উনিও আগের দিন অর্ডারটা করে, পরের দিন কেক নেয়। তো সেই হিসেবে আমার হাতের সময়টা একদমই কম ছিল। এক পর্যায়ে গিয়ে আমি এটাই ভেবেছিলাম হয়তো আমি কেকটা দিতেই পারবো না, মানে কেকের যে ছবিটা ওই ছবিটা না দিলে কেকের সৌন্দর্যটাও থাকবে না। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এটা পায়, অনেক দূরে একটা দোকানে গিয়ে পেয়েছিলাম। এ কারণে আমি সবসময় বলে থাকি যেন অর্ডারগুলো 2 থেকে 3 দিন আগে কনফার্ম করে, সেক্ষেত্রে আমার হাতে একটা এনাফ সময় থাকে যে কোনো কাজের ক্ষেত্রে। যেমন অনেকে চায় কিছু টপার টাইপের কাজ করাতে, সেক্ষেত্রে আমি সেটাও দিতে পারি না যদি আর্জেন্ট অর্ডার হয়। আর্জেন্ট অর্ডারের ক্ষেত্রে কাজগুলো করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, এটা ছিল একটা 2 পাউন্ডের কেক, আর দিদিটার কোনো রিকোয়ারমেন্টই ছিল না। দিদি জাস্ট চেয়েছিল কেকের উপর ছবি বসবে আর ডিজাইনটা আমি আমার মতো করে দিলেই হবে। দিদিটা যেহেতু আমার মতো করে আমাকে বলেছিল, তাই আমি চেষ্টা করলাম যে কালারটা যেন একটু লাইট রাখি, কারণ এখানে যে ছবিটা আছে ছবির কালারটা কিন্তু পুরোপুরি ডিপ। এখানে ইয়েলো বা রেড অরেঞ্জ দিলে কালারটা কেমন যেন একটা হয়ে যাবে, মানে খেতে টাইপের বলা না ওরকম হয়ে যাবে, যার কারণে কি আমি কালারটা লাইট রাখার চেষ্টা করেছিলাম। আর আমি যখন এই কালারটা দিদিটাকেও দেখাই, উনিও পছন্দ করে, উনিও বললো যে কোনো সমস্যা নাই। আর দিদিটার যেহেতু কোনো রিকোয়ারমেন্টও ছিল না, মানে আমি যেমন দেবো উনি তেমনই পছন্দ করবো ওরকম একটা বিষয় ছিল, সে কারণে কি একদম আমি আমার মতো করে কেকটা করেছি। কেকের নিচের দিকে যে নজলটা দিয়ে আমি বর্ডারটা দিয়েছি, আমি উপরের দিকেও একটা সেম টাইপের বর্ডার দিয়ে দিই, কারণ উপরে যখন ছবিটা বসাই তার পাশের জায়গাটা কেমন জানি খালি খালি লাগছিল, দেখতে একটু ভালো কম লাগছে, এই জন্য গিয়ে আমি ওখানে আরেকটা বর্ডার দিয়ে দিই। যদিও এই ছবিটা যদি পুরো কেক জুড়ে হতো আরো ভালো লাগতো। এটা আসলে আমাকে দিদিটা প্রথমে বলেনি, পরে বলেছিল, আর ওইটা তখন সম্ভবও ছিল না। দেন আমি এখানে বর্ডারটা দিয়ে দিই। এটা দিয়ে আপু পুরো কেকটাই অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেকটা দেখতে কেমন লেগেছে। থ্যাংক ইউ।